আঙ্কেল, আমরা তো এখন আছি আমাদের বাহার ভাই জি তার বাড়ির সামনে, আপনি তার চাচা হন। জি এবং তার শালিরে বিয়ে করছে। জি তার বাবা, বাহার সাহেবের বাবা আনন্দে আছে, তার ফ্যামিলি আনন্দে আছে। এটা নিয়ে কি বলবেন আপনি? আসলে ভাই ভাই কথা এটাই বলবো ভাই, আমরা তো আসলে একই জায়গার একই, বলতে গেলে একই ঘরের লোক। আমাদের এত বড় একটা শোক গত মাসে যে 6 তারিখ সকাল আনুমানিক 5টার দিকে ঘটে গেল, আমরা তো এখন তো সামালতে পারি নাই ভাই। একদিকে রহিম ভাই তার স্ত্রী হারাইলো, তার 2টা ছেলের বউ হারাইলো, 3টা নাতিন হারাইলো, তার শাশুড়িকে হারাইলো। সবসময় কান্না কাটিয়ে দুঃখে কাটছে সময়। এখনও কোনো বিয়ের চিন্তা, কোনো অন্য কিছু করার মতো কোনো চিন্তা এখনও নেই। কিন্তু কিছু কিছু সাংবাদিক, এরা কারা, কোন পত্রিকার অথবা কোন গ্রুপের সাংবাদিক জানি না, যে কেন এই বাহার বিয়ে করছে বনিয়ে, সেই যাচ্ছে এই কি কয়টারে কক্সবাজার যাচ্ছে, শালি বিয়ে করছে, তারপরে আনন্দ উল্লাস করতেছে। অত্যন্ত দুঃখের বিষয় ভাই। আমার মনে হয় যে এই সাংবাদিকগুলোকে আমার মনে হয় সরকারিভাবে যদি কোনো শাস্তি না করা হয়, তাইলে আমরা আমরা সামনে ওরা কারা করে তাদের অবশ্যই আমরা বের করি, আমরা থানায় দিব, জানাবো যে এই অপপ্রচারগুলো আমার বিরুদ্ধে চালাতেছে। এগুলি আমরা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আর এই মিথ্যা কথাগুলি বলে এই যে মানুষের কাছে অনেকে হাসে, ওর কাইল না পশু না লাজে মারা গেছে, ওর বিয়ে তো নেতা পুরা পরিবার আনন্দে উল্লাস আছে, সম্পূর্ণ কথাগুলো মিথ্যা, ভিত্তিহীন, একদম মিথ্যা। সামনে যেন এই কথাগুলি এরা না বলে, যেন এই সাংবাদিকগুলি এবার না লেখে। এরাই মিথ্যা বলে একটা মিথ্যা একটা মানুষকে জাহান্নামের নিকটে পুষিয়ে দেয়। এটা এই মিথ্যাগুলি বলি এইভাবে কথাবার্তা বলতেছে, অত্যন্ত দুঃখের বিষয়। আমি সরকারের কাছে এই অনুরোধটা জানাবো, সরকার, মাননীয় সরকার যারা আমাদের আছেন, অন্তত এরা যে মিথ্যা প্রচার না করতে পারে, এগুলি বন্ধ করে দেয়, তাইলে অনেক ভালো হবে দেশের। আমরা যদি এই সরকার না করে, তাইলে আমরা দেখবো, আমরা থানায় যাব, আমরা ওদের বিরুদ্ধে জিডি করবো এবং আমরা থানা নিয়ে তাদেরকে উপস্থিত করবো। কেন এই যে মিথ্যা কথা চালাচ্ছে? আসলে তো কোনো কিছুই না, না আসলে কিছুই নেই, সম্পূর্ণ মিথ্যায় ভিত্তিহীন। সুখের ছায়া বইছে। জি, এখনো প্রতিদিন রাত্রে আমি প্রায় শুনি, আজকে আমার একটু আগে রহিমের ছেলে, যার একটা মেয়ে মারা গেছে, মেয়ের ছেলে, একটু আগে বলছিল আব্বা রাত্রে খুব কান্নাকাটি করতেছে। তাহলে যে রাত্রে কান্না, যে যাদের পরিবার, কালকে এই বাড়িতে একটা বিয়ে হয়েছে, আর ঘরের ওনাদের সম্পর্ক নাতিন হয়, ওখানে গেছে হলদি মেহেন্দি অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, আর এই ঘরের লোকগুলোর কান্নার অশ্রু ভরা চোখ ছিল তাদের, আর মানুষ বিভ্রান্তকর সৃষ্টি করে। পরিবারটা তো শেষ, পরিবারটা একটা পরিবার শেষ, আর তো কিছুই রইল না। যে কয়টা লোক রইল, এটা না থাকার মতো। একটা বাগিচায় যখন ফুল ফুটে না, ওইটা বাগিচার মতো মনে হয় না। যেই ঘরের লোক নাই, জন নাই, স্ত্রী নাই, ছেলের বউরা নাই, নাতিন নাই, এই নাতিনগুলি একটা ফুলের মতো নাতিন ছিল। এদেরকে বাজার থেকে যখন আসতাম, একসাথে আসতাম আমি রহিম, তখন অনেক সময় আমি পকেটে বের করতাম, রহিম পকেটে লজে বের করতো, কি একটা আনন্দময় ছিল। আর আজকের সেইখানে আনন্দের মধ্যে কান্না আর কান্না, অশ্রু আর অশ্রু, অশ্রু আর কিছুই নেই। রহিম সাহেবের কলিজার টুকরা ছিল এই নাতিন। এই নাতিন রহিম হাজিপাড়া যাইতো, মেল থেকে আসার সময় রহিম আমাকে বলতো যে কামাল এইগুলা কিছু লই আয়। তো ওই দুজন মিলে করতাম। আমারও 2টা নাতিন আছে, হেরো 3টা নাতিন, একটা আনন্দে আমাদের সময় কাটতো। আল্লাহ এই একটা নাতিন রাখিয়ে দিত অন্তত, তাইলে তো অন্তত সবসময় নাতিনটা নিয়ে জড়িয়ে থাকতো। দুঃখ একটা ভুলে যেত। এটা কলিজার টুকরা ছিল। যখন ফোন করতো, দাদু এটা আনো আমার জন্য, এটা আনো, দাদু আমার জন্য এটা আনো, লজে আনো, ললিপপ আনো, বিস্কিট আনো, এই সবসময় রহিমরে ফোন দিত। বাচ্চা, ছোটো বাচ্চাটা যে মিম নামে, যে কত আদরের বাচ্চাটা ছিল, কোলে উঠতো কিরকম নাই, যে পর্যন্ত রহিম কিছু না দিতে কিন্তু রহিমের দই ছাড়তো না, অনেক সময় মারতো, দাদু আনো না কেন। আবার রহিম অনেক সময় আমার বন্ধু তো কামাল তোর কাছে জজ আছে কিনা, রহিম আয় তোর আর শেষ হয়ে গেছে, খাই ফেলেছে। অথচ এই রাত্রে বাজার যাইতো নাতিনদের জন্য। আর কলিজের টুকরা নাতিন গল, আল্লাহ 3টা নাতিনে নিয়ে গেছে। আল্লাহর খুশি, আল্লাহর খুশি, আল্লাহর খুশি, আল্লাহর খুশি। না আমাদের কিছু না, আল্লাহর খুশি, আল্লাহ পছন্দ হয়েছে নিছে। জি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, যেন আগামী দিন এই পরিবারটার শোক হামালি একটা পরিবার শোক সইতে পারি, এই পরিবারগুলো আবার পুনরায় আগের মতো আসে। এটা আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং জনগণের কাছে দোয়া চাই, এই পরিবার জন্য সবাই যেন দোয়া করে। জি জি জি, আমরা যাইতে আসতে যতবার আয় যতবার যে ঢুকি হতে পারে, তো কবর দোয়া পড়ে যাচ্ছি। এই যে ড্রাইভারকে দেখেন এখনো ধরতেছে না, এই জালেম কোথায় যায় লুকাইছে এখন পর্যন্ত বলে কেউ বার করতে পারে না। এখন কি দেশে আছে না, ড্রাইভার কোথায় আছে? ড্রাইভারটা এই পর্যন্ত তো ড্রাইভারটাও তো বের করে আনি দিত ড্রাইভারটা, তবুও অনেকটা ইয়ে হইতো আমাদের, যে আমাদের আসামিটা ধরা খাইছে, মনে হয় সান্ত্বনা দেওয়া হতো। সান্ত্বনার মতো কোনো ভাষা হতো নেই।
চলি একসাথে রহিমের সাথে, কিন্তু রহিমরে যে সান্ত্বনা দেবে কোনো ভাষা আমার কাছে নেই, না ভাষা কেমনে দিবেন? কোনো ভাষা নাই। 7 জন একসাথে কোনো ভাষা নেই। এটা তো বলার তো আসলে না না, তো আমরাও সবার কাছে দেশবাসীকে দোয়া চাই, আর যে সাংবাদিকগুলি আবার তারা লেখে এগুলি যে আল্লাহ হেদায়েত করে, আর মাননীয় সরকার যেন তাদের একটা ব্যবস্থা করে, এটাই আমরা জনগণের কাছে প্রত্যাশা আর আল্লাহর কাছে সাহায্য চাই। আপনি তো নিজের চাচা। জি, আমি বাহার চাচা। আমি চাচা বাহার ভাই তো আসলে বিয়া টিয়া করার না 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 না, আমার কোনো চিন্তা চিন্তা নাই মনমানসিকতা তাদের। তো নাই, মনমানসিকতা আর নাই এখন পর্যন্ত। কেমনে আজকে 40 দিনও তো হয় নাই। না, না 40 দিন হয় নাই। 40 দিনও হয়। একদিকে তাকাইলে মা নেই, একদিকে তাকাইলে স্ত্রী নেই, একদিকে তাকাইলে সন্তানটা নেই, সে বিয়ের কথা কি চিন্তা করতে পারে এই মুহূর্তে? এর মধ্যে আরেকটা সিনারি দেখলাম, রহিমের পরিবারে তো বিশাল এক খাওয়ান দিচ্ছে মাটির বই ফাও, অথচ আমরা এখানে দোয়ার অনুষ্ঠান করছি, চেয়ার টেবিল সুন্দর একটা অনুষ্ঠান করছি, অথচ মাটির বই বিশাল একটা অনুষ্ঠান দেখাচ্ছে যে রহিমের বাড়িতে আছে বিরাট মেজানি, সেই কথাটা পাও। এটা মানে ওই যে সফটওয়্যার দিয়ে করছে, জি 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 এআই দিয়ে করছে। থ্যাংক ইউ কাকা। জি জি আর কিছু বলার নাই। না, আসসালামু আলাইকুম।